হে গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। ইন্টারন্যাশনাল ফুডি চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আতিক, আর আমার সাথে আছে আমার মেয়ে। হাই, saya. আজ আমি আছি মালয়েশিয়ার সবচেয়ে ব্যস্ততম জায়গাগুলোর একটিতে, বুকিত বিনতাংয়ে। এখানে আমি খুঁজে পেয়েছি একটি স্পেশাল জায়গা, যেখানে জনপ্রিয় বাংলাদেশি রেস্টুরেন্টের জন্য। রেস্টুরেন্টের নাম ভিআইপি পিঠাঘর। চলুন আমার সাথে আজ বিদেশের মাটিতেও বাংলাদেশি ফ্লেভার পাওয়া যায় কিনা দেখে আসি। ভিতরে প্রবেশ করার সাথে সাথে একটু বাঙালি ঘ্রাণ পেয়ে গেলাম। তরকারির ঘ্রাণ, ঐতিহ্যবাহী আমাদের তরকারির ঘ্রাণ। গোশ সব ধরনের মাছের, সব ধরনের সবজি, ডাল, পাগল করার মতো কালারফুল এবং খুবই টেস্টি, দেখতে ইয়াম্মি। এটা আমাদের বাংলাদেশি কালচার। তার সাথে রয়েছে মিষ্টান্ন। দেখেন কত ধরনের মিষ্টি জাতীয় পিঠা, সিঙ্গারা, তারপর দুধ পিঠা যেটাকে বলা হয়। আর মিষ্টি তো হবেই, বাঙালি যেখানে আছে মিষ্টি হবে। তারপর আমরা ভেতরে চলে গেলাম। ভেতরে পরিবেশটা খুবই ভালো। কাস্টমার আছে, প্রচুর কাস্টমার, অনেক ক্রাউড, বাচ্চারা কান্নাকাটি করছে। আমি মিট করে রেখেছি। তো আমি প্রথম থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম, কারণ আমি জানি অনেক বিজি থাকে। তো আমার স্পেশাল ছিল ভর্তাগুলা, পেঁয়াজ ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা। দেখেন প্লেন পোলাওটা আছে, তেহারি, তারপর ফিশ ফ্রাই, রূপচাঁদা, আমার জন্য স্পেশাল কালো বোনা। আমার মেয়ে ফল খাচ্ছে, ও তো বাংলাদেশি খাবার খেতে পারে না। তো ভর্তাগুলো খুবই কালারফুল ছিল, খুবই কালারফুল। মানে এটা লাল মরিচ ইউজ করছে, এই জন্য কালারফুল হয়েছে। তারপর ও আমার একটু বর্ণনা করে দিল, খুব ভালো লাগলো আর বর্ণনাটা। আর তেহারিটা আছে, আর আমার মেয়ে একদিকে বসে বসে খাচ্ছে, ফল করে খেতে দেন, খাক। তো এবার কি করব, খাওয়ার পালা। আমি প্রথমে কি করব, সাদা পোলাও নিলাম, আমার ভর্তা টেস্ট করতে হবে। তো এক এক করে কোনটা রেখে কোনটা খাবো আমি অপ্রস্তুত হয়ে গেলাম। তো আমি স্টার্ট করছি ডাল ভর্তা দিয়ে। ডাল ভর্তাটা অসাধারণ ছিল, একদম মায়ের হাতের মতো। সাথে আলু ভর্তা, তারপরে নেওয়া হলো এটা হলো ডিম ভর্তা। ডিম ভর্তাটা খুব ভালো, ডিম মাখাটা খুবই ভালো লাগছে। আর রিভিউ 10-এ 9 দেওয়া যায়, 10-এ 9 দেওয়া যায়, 10 দেওয়া যাবে না। কোয়ালিটি খুবই ভালো, টেস্টি খুবই। ভর্তাগুলোর ইয়াটা খুব মিক্সিংগুলো খুবই ভালো ছিল, টেস্ট অসাধারণ। আর কি বলবো, পরিবেশ খুবই ভালো ছিল। আর আমার মেয়ে আমার পাশে বসে ফল খাচ্ছে ভাই। আমি অনেক রিকোয়েস্ট করছি খাওয়ার জন্য, খেতে পারে না। আর খাবারের কোয়ালিটি খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ডেলি খাবার ডেলি রান্না করে। আর এখন আমি টেস্ট করব আলু ভর্তা। আলু ভর্তাটা অ্যাজ ইউজুয়াল যেরকম হয় চলে, নো প্রবলেম, আলু ভর্তাটা চলবো। এখন আমি ট্রাই করব অন্য একটা আইটেম, দেখি। এখন আমি বেগুন ভর্তা ট্রাই করব। বেগুন ভর্তাটা দেখতে তো খুব সুন্দর লাগে, কারণ এটা পোড়া মরিচের। ইয়েস, এখন বেগুন ভর্তাটা আমার দাদির হাতের, কনফার্ম আমার দাদির হাতের। বেগুন ভর্তাটা আমার দাদির হাতের, বিকজ আমার দাদি ফেমাস বেগুন ভর্তা বানানোর জন্য। তো যখন আমি বেগুন ভর্তা খাই, আমার দাদিকে আমি অনেক মিস করি। তো এখন আমি চলে যাব অন্য একটা ভর্তায়, দেখি কোন ভর্তা। এটা পেঁয়াজ ভর্তা, মোস্ট অফলি পেঁয়াজ ভর্তা। পেঁয়াজ ভর্তাটাও ভালো লাগে, কারণ পেঁয়াজটা লাল মরিচ ছিল, সাথে ইয়া ছিল ধনিয়া,
সরিষার তেলের আর এটা হলো পেঁয়াজের পাতা ভর্তা। এটা আমার লাইফে প্রথম আমি খাইছি, তো ভালো লাগছে, এটা খুবই ভালো। এটা মজা আছে। আমি একটু একটু করে সব আইটেমের টেস্ট করছি। এখন আমি চলে যাব ভাত, প্লেন পোলাও নেওয়ার জন্য। হ্যাঁ, ভাত নেব। ভাত নেওয়ার পরে ভাই ক্ষুধা লাগছে প্রচুর পিক আওয়ার। তো এখন আমার যে ফেভারিট কালা বুনা, যে অথেন্টিক কালা বুনার যে টেস্ট মালয়েশিয়াতে পাওয়া যায়, সেটা আমি ফিল করছি এই রেস্টুরেন্টে এসে। তো কালা বুনাটার ইনগ্রিডিয়েন্টস আর সব কিছু পারফেক্ট। লিটল বিট জুসি ছিল, আর একটা স্মেল ছিল যেটা পুরান ঢাকাকে বহন করে। কালা বুনাটা মুখে দেওয়ার সাথে সাথে আমার পুরান ঢাকার কথা মনে পড়ে গেল। ইয়াস, লিটল বিট জুসি, ইনগ্রিডিয়েন্টস পারফেক্টলি, এবং অথেন্টিক কালা বুনা একমাত্র মালয়েশিয়ার এই পিঠা করে পাবেন আপনি, অন্য কোনো কোথাও গেলে পাবেন না। ওই কালারই কালো কালো দেখবে, কিন্তু মজা পাবেন না। আমার মেয়ে, আমি রিকোয়েস্ট করি খাওয়ার জন্য, খাবে না। আমাদের বাংলাদেশি খাবার খেতে পারে না, অনেক স্পাইসি। ওদের খাবারের অন্যরকম হয় ওদের খাবার। তো কালাবুনার টেস্ট আমার জিভে জল চলে আসছে ওইটা দেওয়ার সাথে সাথে। তো কালাবুনাটা আপনারা ট্রাই করতে পারবেন ওই রেস্টুরেন্টে যখন যাবেন। কালাবুনাটার বেস্ট ছিল। এখন আমি যাব আমার জন্য যে স্পেশালি যে একটা আইটেম রাখছে, ওইটা হচ্ছে রূপচান্দা মাছ। অনেক টেস্টি একটা সামুদ্রিক মাছ। তো এটার সাথে ওরা আমাদেরকে চিংড়ি মাছ ফ্রি দিছে। তো এটা সারপ্রাইজিং, কারণ চিংড়ি আমার ওয়াইফ খুবই পছন্দ করে। তো আমি তাকে অফার করছি, সে অবশ্যই খাবে। আমি মাছটা প্রথম টেস্ট করে দেখি। মাছটা ফ্রাই পারফেক্ট আছে, ইনগ্রিডিয়েন্টস পারফেক্টলি মিক্সড করা আছে, এবং লিটল বিট স্পাইসেস। আমি ভাতের সাথে ট্রাই করে দেখি কেমন লাগে। তো মাছে ভাতে বাঙালি, এটা তো অ্যাজ ইউজুয়াল ভালো লাগবেই, পারফেক্ট। এটা আমাদের ট্র্যাডিশন খাবার। তো এত বড় মাছ তো একা খাওয়া সম্ভব না, অবশ্যই মিলেজিলে সবাইকে নিয়ে খেতে হবে। বাট রিভিউ দেওয়ার জন্য আমি সব ধরনের খাবার টেস্ট করে নিচ্ছি। এখন আমি তেহারিটা খাবো। আর তেহারির কথা মনে পড়লে আমার মনে পড়ে যায়, তেহারির কথা উঠলে আমার মনে পড়ে যায় নীলক্ষেতের কথা। বেস্ট তেহারি ইন বাংলাদেশ, নীলক্ষেতের তেহারি। ইয়েস, নীলক্ষেতের তেহারি কনফার্ম। তেহারিটাও অনেক স্মেলি, বাংলাদেশের ঢাকার যেই তেহারিগুলো হয় নর্মালি ওই রকমই। তো তেহারিটা বেস্ট। আর ডাল, এদের ডালটা ফেমাস। আমাকে ওই রিফাত যে ছেলেটা ওয়েটার ছিল, আমাকে বলছে ভাইয়া ডালটা ফেমাস, মায়ের হাতের রান্নার মতো। ওরা আম মিক্সড করে, এটা খুবই ভালো লাগে। মসুরের পাতলা ডালটা খুবই ভালো লাগছে, আমি ট্রাই করছি অনেকবার। এখন আমার তো সব ধরনের খাবার শেষ। এখন আমি মিষ্টি, এটা হচ্ছে রসমালাই। হ্যাঁ, রসমালাই। এটা মিষ্টির পরিমাণ খুবই, মানে মিঠা একটু কম, বাট এটা খুবই ভালো লাগে। এটা দুধের পরিমাণ বেশি থাকে, আর স্বর বেশি থাকে, স্বর আর দুধের পরিমাণটা। তো এটা খেলে মনে হয় না যে আপনি মিষ্টি খাচ্ছেন, তবে এটা ভালো। এই পার্সেল নিয়ে গেলাম, অনেক পার্সেল। তো আপনারা যারা আছেন এই মালয়েশিয়াতে, আর যারা আসবেন ট্যুরে মালয়েশিয়াতে, সবাই আসবেন পিঠা করে। দেখেন, আর সত্যি এত দূর থেকে এসে বাংলাদেশি ফ্লেভার এবং বাংলাদেশি খাবার দাবার ঘরোয়া পরিবেশে পেয়েছি, এই জন্য সবাইকে স্পেশালি পিঠাগড়কে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন সবাই, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।